আচ্ছা দেখুন আমার অলরেডি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি জাস্ট এখানে একটু হালকা হলুদের গুঁড়া দিলাম, আর এখানে আমি একটু আদা রসুনের পেস্ট রেখেছি, সেটা দিলেও চলে না দিলেও চলে, যেহেতু আমার আছে এই জন্য আমি হালকা একটু দিয়ে দিলাম। ওকে, জাস্ট একটু হালকা, যেহেতু দো পেঁয়াজা করতেছি আমার এখানে না দিলেও চলে, তো আমি একটু ভিন্ন টানার জন্য দিয়ে দিলাম। আর এখানে কিছু ফ্রোজেন টমেটো রেখে দিয়েছি, এটাকেও আমি অ্যাড করে দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে একটু পাকিয়ে একটু ভেজে নেয়। সরি আমার গলাটা বসে গেছে, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, বেড়ে যাচ্ছে। এটাকে ক্লিয়ার করি। আর এখানে আমি দেখুন যে কচুরমুখির যে ঝোলটা করেছিলাম কারিটা করতেছি, ওটা অলরেডি দেখুন আমার হয়ে আসছে। যে দেখুন পুরা সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে। এটাকে আমি একটু হতে থাকুক আর একটু কারিটা করবো। আর এখানে যেহেতু আমার দো পেঁয়াজা করতেছি, তো হালকা একটু পানি দেবো, বেশি না, হালকা পানি দিয়ে দিলাম। ওকে, হালকা পানি দিয়ে এটাকে আমি আর একটু ভালো করে পেঁয়াজ মরিচের সঙ্গে একটু পেঁয়াজ মরিচটা একটু কষিয়ে নেয় আর কি পানির সাথে। টমেটোটা একটু নরম করে ফেলবো। আর সাথে যেটা করবো সেটা হচ্ছে, আমি যেহেতু দো পেঁয়াজা করবো সেই জন্য এখন এখান থেকে কিছুটা ধনে পাতা আমি এখনই দিয়ে দেবো। ঠিক আছে, ধনে পাতা এখনই দিয়ে দেবো। ইচ্ছা করলে পরে দেওয়া যেত, কিন্তু আমি এখনই দিলাম, কারণ আমার মাছটা তো প্রায় আর বেশি রান্না করার কুক করার মতো নাই, হয়ে আসছে। এখন আমি এখান থেকে মাছ একটা একটা করে এখানে ছেড়ে দিব। ঠিক আছে, তো এই তো এটা এভাবে এখন আমি যেটা করব, এভাবে আমি মাছটাকে একদম মিডিয়াম হিটে একটু মিনিট 2-3 জন্য রেখে দিব, মশলাটা ঢুকে যাবে। আর এদিকে যেটা করছি সেটা হচ্ছে, দেখুন আমার প্রায় এটাও হয়ে আসছে। এখন এখানে আমি টাটকা ধনে পাতা অ্যাড করে দিব। তো অলরেডি আমার ওকে, অলরেডি আমার রান্নাটা শেষ প্রায়। এটাকে আমি এখন সার্ভ করে ফেলবো। তো অবশ্যই জানাবেন আমার আজকে কারি রান্নাটা কেমন হচ্ছে। এটাকে আরেকটু টকবক করে জাল দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। একটু ঝোল অবস্থায় রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে কচুরমুখিতে ঝোলটা টেনে নিবে। তো ফিনিশিং আমি সার্ভ করে আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে। আর এখন আমি লাল শাকটা বসিয়ে দিব। আর এখানে যেটা সেটা হচ্ছে কি, এই যে দেখুন মিনিট 2 হয়নি, আমি এটাকে আস্তে আস্তে করে একটু হালকা জাস্ট মশলাটা ঢুকবে। ওকে, তো দেখুন কত সুন্দর একটা ইয়ামি কালার চলে এসেছে না আমার। তো এটাকে মিনিট 1-এর জন্য ঢেকে দিয়ে রাখবো। আর এদিকে অলরেডি আমার দেখুন ডান। তো এটাকে আমি এখন সার্ভ করে ফেলবো। তো অবশ্যই জানাবেন আজকে আমার রান্নাটা কেমন হলো। আর এটাও প্রায় ডান। তো ঠিক আছে, অবশ্যই জানাবেন আজকে আমার রিয়াজ কিচেনের রান্না কেমন হলো। আমি ফিনিশিংয়ে আমি আপনাদের কাছে আবারও আসবো সার্ভ করে। ততক্ষণ পর্যন্ত একটু দেখতে থাকুন আমার ভিডিওগুলো।